নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সব্বাইকে স্বাগত। রথযাত্রা মানেই প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদের নানান পদ। আর প্রভুকে নিবেদন করা ৫৬ ব্যঞ্জনের অন্যতম ভোগ হলো এই কণিকা। সুগন্ধি চাল, ঘি, গুড়, গোটা গরম মসলা এবং অন্যান্য সংমিশ্রণে তৈরি এই মিষ্টি ভাতের স্বাদ অমৃততুল্য। আর তাই আপনাদের জন্য নিয়ে এসেছি যারা ভাবছেন যে রথযাত্রার দিন একটুখানি ঈশ্বরের চরণে ভোগ নিবেদন দেবেন। আজকের রেসিপিটা সম্পূর্ণ তাদের জন্য। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রাখলাম, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। কণিকা ভোগ তৈরি করতে গিয়ে আমরা প্রথমে নিয়ে নেব চাল। এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম বাসমতি চাল, আর আপনারা চাইলে সেখানে গোবিন্দভোগও নিতে পারেন। এখানে কোয়ান্টিটি বেশি কম আপনারা করতে পারেন। এবার চালটাকে খানিকটা জল দিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবো, তাহলে ভাতটা খুব ভালো হবে। আর কণিকা ভোগ বানানো কিন্তু খুবই সোজা। এবার চালটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার এটাকে ভিজতে দেবো মোটামুটি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ফিরে আসলাম, চালটা অনেকটাই ভিজে গেছে। এবার চালটাকে আরও আমি 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিলাম, যাতে কোনো রকম নোংরা না থাকে। এবার যেহেতু জল আছে, এবার চালটাকে আমি একটা স্ট্রেনারে ঢেলে জলটা ঝরিয়ে নেব। আর এই কাজটা কিন্তু করতেই হবে, চালের মধ্যে যেন কোনোভাবে জল না থাকে। পুরোপুরি চালটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। চালগুলোকে ঢেলে দিলাম, এবার এটা এভাবে ছেড়ে দেবো। তাহলে চলুন আমরা এবার রান্নাতে চলে যাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা কড়াই। এবার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে মোটামুটি 3 চামচ মতো আমি এখানে ঘি দিলাম, একদম শুদ্ধ গাওয়া ঘি। আর ওদিকে কিন্তু আমি জলটাও বসিয়ে দিয়েছি। 400 গ্রাম এখানে চাল নিয়েছি, আর এখানে 750 ml এর কাছে এখানে জল নিয়েছি। এবার ঘিটা গরম হলে ফোড়ন দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, তেজপাতা, একটা বড় এলাচ ও কিছু গোলমরিচ। এবার ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেবো। এবার ভাজা হয়ে গেলে 50 গ্রাম কাজু এবং 50 গ্রাম কিশমিশ দেবো। এবার এটাকেও হালকাভাবে ভেজে নেবো। আর এই মহাপ্রসাদের বৈশিষ্ট্য হলো এখানে কোনো চিনি কিংবা তেলের ব্যবহার হয় না। এবার ভালো করে কাজুটা ভাজা হয়ে গেলে এবার যে ধুয়ে রাখলাম সেই চালগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করা আছে। এবার চালগুলোকে দেওয়ার পরে মোটামুটি 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়তে থাকবো, যতক্ষণ না চালটা একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, এই চালটা কিন্তু ভালোভাবে ভাজা না হলে কোনোভাবেই কিন্তু কণিকা ভোগটা ঝরঝরে হবে না, এটা একদম আঠালো হয়ে যাবে। ওই জন্য চালটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। চালটা যখন এইরকম ভাজা ভাজা হয়ে যাবে, যখন দেখবেন একটুও নিচে আর জল বলে কিছু নেই, আর চালটা দেখিয়ে বুঝতে পারবেন হালকা কিন্তু একটু রঙও চেঞ্জ হবে, এবার তখন জানতে হবে চালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন চালটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো, জাস্ট মিনিট খানেকের মতো। আর এখানে কোনোভাবে ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না, জল সবসময় কিন্তু গরম জলে দিতে হবে। এবার জলটা আমি তো বসিয়ে দিয়েছি, এখানে আমি মোটামুটি 750 ml এর কাছে জলটা দিয়েছি, কেননা যা চাল তার কিন্তু ডাবল জল। ডাবল না দিলেও একটুখানি কম দেবেন, তাতে অসুবিধা হবে না। এবার এটা হতে থাক, ততক্ষণে করে নেব একটা মশলা। তার জন্য নিয়ে নিলাম একটুখানি জয়িত্রী, নিয়ে নিলাম একটা দারচিনি স্টিক, একটুখানি গোলমরিচ, একটা বড় এলাচ। বড় এলাচ কিন্তু একটাই নিতে হবে, আর 4 থেকে 5টা নিয়ে নেব ছোট এলাচ। দিয়ে দেবো একটু লং। এবার এই মশলাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এই মশলা দেওয়ার কারণেই কিন্তু ভোগের স্বাদ অমৃততুল্য হয়। এবার এটাকে ভালো করে একদম গুঁড়ো করে নেব। আর এদিকে চালটা দেখে নিই, জলটা কিন্তু হাফটা শুকিয়ে গেছে। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে, এখনো অনেকটা জল আছে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার দিয়ে দেবো অল্প একটুখানি লবণ। আর পুরীর মন্দিরের ভোগে কখনো কিন্তু চিনির ব্যবহার হয় না, তাই আমিও এখানে চিনির ব্যবহার করব না। এখানে মোটামুটি 75 গ্রাম কাছাকাছি এখানে দিয়ে দেবো আখের গুড়।
আপনারা চিনি দিলে দিতেই পারেন, তাতে অসুবিধা নেই, কিন্তু প্রভুর ভোগে সবসময় কিন্তু গুড়ের ব্যবহারই হয়। এবার গুড় দেওয়ার পরে ভালো করে গুড়টাকে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম এখন কিন্তু লো করা আছে, কোনোভাবে কিন্তু মিডিয়ামও করা যাবে না, তাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। আর নিচে যেতে না লেগে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার এটাকে আবার আমি ঢেকে দিয়ে দেবো মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে, জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে না গেলেও হালকা একটুখানি আছে। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এবার কিন্তু আমি কোনোভাবে খুন্তি ব্যবহার করব না, এবার স্প্যাচুলা ব্যবহার করব, কেননা চালটা না হলে ভেঙে যাবে। এবার হালকা হাতে একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার বাকি যে সামগ্রী আছে সেগুলো দিয়ে দেবো। এবার যে মশলাটা করলাম সেটা দিয়ে দেবো, মোটামুটি 1 চামচের মতো। আর এবারে রথযাত্রায় আপনারা কারা কারা প্রভুর ভোগ নিবেদন বাড়িতে দিচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার গরম মশলাটা দেওয়ার পরে দিয়ে দেবো আর একটুখানি ঘি, মোটামুটি 1 চামচ মতো ঘি দেবো। আগে তো ঘি আমি বেশি করে দিয়েছি, ওই জন্য আর এখন বেশি দিলাম না, 1 চামচ মতো দিলাম। এবার এটা একদম জাস্ট আলতো হাতে একটু মিশিয়ে দিতে হবে, বেশি ঘাটাঘাটি কোনোভাবে করা যাবে না, তাহলে চালটা ভেঙে যাবে। জাস্ট আলতো হাতে। আর কারা কারা আপনারা এরকম কণিকা ভোগ খেতে ভালোবাসেন সেটাও জানাতে ভুলবেন না। অনেকেই আছে রথযাত্রার দিন কিন্তু শ্রীকৃষ্ণের ভোগও দেয়, 56 ভোগ। যিনি কৃষ্ণ তিনিই কিন্তু জগন্নাথ। এবার এটাকে হালকাভাবে নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ফিরে আসলাম। একেবারেই কিন্তু এখন জল নেই, পুরোপুরি শুকিয়ে গেছে, একটুও জল নেই। এবার এটাকে আর বেশি ঘাটাঘাটি না করে এবার গ্যাসটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে এটা কিন্তু মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য এটা স্ট্যান্ডিং টাইমে ছেড়ে দিতে হবে। তারপরে কিন্তু এটা পরিবেশন করে দেখাবো। গ্যাসটা অফ করে দিলাম। আর পুরীর মন্দিরে ভোগ রান্না থেকে শুরু করে পরিবেশন সবই মাটির পাত্রে হয়, আর ওই জন্য আমি এখানে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ভর্তি করে উপর থেকে একটু কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে দেবো। সাজিয়ে দিয়ে উপর থেকে একটা তুলসী পাতা দিয়ে নিবেদন দিলেই তৈরি হয়ে যাবে প্রভুর 56 ভোগের অন্যতম ভোগ কণিকা, যেটা স্বাদে গন্ধে অতুলনীয় এবং এর স্বাদ কিন্তু মধুর। তাহলে দেরি কেন? যদি ভাবেন আপনারা বাড়িতে পুজো দেবেন, শ্রীকৃষ্ণেরই হোক কিংবা জগন্নাথের চরণে নিবেদনই হোক, আপনারা এইভাবে খুব সহজে বাড়িতে কণিকা ভোগ তৈরি করে দিতে পারেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। খুব সহজভাবে এই কণিকা ভোগ আপনাদের তৈরি করে দেখালাম। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা সুন্দর করে কমেন্ট, একটা লাইক, আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং হাইপ করতেও ভুলবেন না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর যারা ভাবছেন খিচুড়ি ভোগ দেব, সেটাও কিন্তু দেয়া আছে আমার চ্যানেলে। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, এরকম ভালো ভালো রেসিপি আরও পেয়ে যাবেন। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।